أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت আল্লাহ তাআলা বান্দাকে বলে, তুমি চিন্তা করো, অনুধাবন করো, আমি তোমার জন্য চিন্তার বিষয় করে দিলাম। আসমানটাকে আমি আল্লাহ তাআলা বানাইলাম, এটাও তোমার গোলামি করে। বারিশ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, জমিনের মধ্যে এই বৃষ্টিটাও বান্দার গোলামি করতেছে। জমিন, যেই জমিনের মধ্যে আমরা এক দানা বপন করি হাজারো দানা পাই। একটা গাছ লাগাই দেই, একটা গাছ থেকে হাজারো রকমের ফল পাই। জমিনের মধ্যে এক দানা বপন করলাম, হাজার দানা দিলেন। এই জমিনও আল্লাহ তাআলা গোলাম বানায় দিছে। আম গাছটাকেও আল্লাহ তাআলা গোলাম বানায় দিছে। বছরে বছরে অবৈতনিকভাবে আম দেয়, কোনো বেতন দেওয়া লাগে না। জাম গাছটাকেও আল্লাহ গোলাম বানায় দিছে, বছরে বছরে জাম দেয়, অবৈতনিকভাবে কোনো বেতন দেওয়া লাগে না। গাছপালা, তরুলতা সব কিছুই অবৈতনিকভাবে আমাদের সেবা করতেছে। তাম দুনিয়ার সৃষ্টিকুল যা আছে সব কিছুই আপনার আমার সেবা করতেছে। বান্দার জন্য আল্লাহ তাআলা বলেন, তাম দুনিয়া তোমার সেবা করে, তোমার গোলামি করে। বান্দা, কেবলমাত্র তুমি আমার গোলামি করবা। ওয়াইবাদুর রহমান, ওয়াইবাদুর রহমান, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সব কিছুকেই আল্লাহ তাআলা গোলাম বানায় দিছে। আর আল্লাহ বলে, তুমি আমার গোলাম হয়ে যাও। তুমি যখন আমার গোলাম হয়ে যাইবা, তুমি যখন আমার পেয়ারা বান্দা হয়ে যাইবা, তুমি যখন আমার হুকুম অনুযায়ী তোমার জীবনকে চালাইবা, তখন আমি আল্লাহ তোমার জন্য এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাতটা তোমার নামে লেখা দিব। সুবহানাল্লাহ। এজন্য বাবা, আপনি আমি বুঝি আর না বুঝি, চিন্তা করি আর না করি, তাম দুনিয়া কিন্তু আপনার আমার গোলাম। সৃষ্টিকুল যা আছে সব কিছুই আপনার আমার গোলাম। আসমানের মালিক ওই গোলামদেরকে ডেকে ডেকে বলে, এই গোলামেরা, দুনিয়ার মধ্যে থাকতে পারবি না, দুনিয়া থাকার জায়গা না। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আসমানের মালিক আল্লাহ গোলামদেরকে ডেকে বলে, ও ইমানদারেরা, ও আমার গোলামেরা, ইত্তাকুল্লাহ,
দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। আমি আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, বলে যেমনি ভাবে ভয় করা উচিত। দুনিয়ার মানুষদেরকে আমরা ভয় করি, মেম্বারকে ভয় করি, চেয়ারম্যানকে ভয় করি, থানা পুলিশকে ভয় করি, র্যাব গোয়েন্দাকে ভয় করি। আমরা নানান রকম মানুষকে নানান রকম ভয় করতে থাকি। কাউকে সম্মানের ভয়, কাউকে অস্ত্রের ভয়, কাউকে কলমের ভয়। এক একজন মানুষকে আমরা এক এক রকম ভয় করি, ঠিক কিনা? এক একজন মানুষকে আমরা এক এক রকম ভাবে ভয় করি। আল্লাহ তাআলা বলে ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করো যেমন ভাবে ভয় করা উচিত। আমি আল্লাহ যেমন বড়, আল্লাহ নিজেই বলে আমি কেমন বড়। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ ইউকাব্বিরুল লাইলা আলান নাহার ওয়া ইউকাব্বিরুন নাহার আলাল লাইল ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা। আল্লাহু আকবার। দুনিয়ায় সামান্য অস্ত্রের ভয়ে তারে ভয় করো, দুনিয়ায় সামান্য কলমের কেন ভয় করো, দুনিয়ায় একজন মেম্বার হওয়ার কারণে তারে ভয় করো, দুনিয়ায় একজন চেয়ারম্যান হওয়ার কারণে ভয় করো। আল্লাহ বলেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ ইউকাব্বিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাব্বিরুন নাহারা আলাল লাইল। আমি আল্লাহ দিনকে রাতের পরিণত করি, আবার রাতকে দিনের পরিণত করি। আমি আল্লাহ যদি চাই আর রাত হবে না, দিনেই থেকে যাবে, সেটাও আল্লাহর ক্ষমতায় আল্লাহ পারে। আল্লাহ যদি চায় আর কখনোই দিন হবে না, সেটাও আল্লাহ পারে। ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমারা কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা সূর্যটাকে ঝুলায় রাখছে, চন্দ্রটাকে ঝুলায় রাখছে। কোনো বেতন দেওয়া লাগে না, অবৈতনিক ভাবে আমাদেরকে কি পরিমাণ সেবা দিতেছে। এর ক্ষমতার মালিককে, জোরে বলেন এর ক্ষমতার মালিককে। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তামাম মুলুকের মালিক আল্লাহ। ওই আল্লাহর এত ক্ষমতা, তাহলে আল্লাহকে কেমন করে ভয় করা উচিত? ওই কথাটাই আল্লাহ তাআলা গোলামদেরকে বুঝাইছে। ও গোলাম, দুনিয়ার মানুষকে ভয় করার কারণে অপকর্ম করো না। দুনিয়ার মানুষের ভয়ের কারণে তুমি নিজেকে হেফাজত করো। থানা পুলিশের মামলার কারণে তুমি নিজেকে হেফাজত করো, তাহলে কবরের কারণে কি নিজেকে হেফাজত করতে পারো না? তাহলে হাসরের কারণে কি নিজেকে হেফাজত করতে পারো না? তাহলে মিজানের কারণে কি তুমি নিজেকে হেফাজত করতে পারো না? আমি আল্লাহ তাআলা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমার একটা সিংহাসন আছে, যেই সিংহাসনে বসে আমি তোমার বিচার করব। হয়তো তোমাকে জান্নাত দিব, নয়তো তোমাকে জাহান্নাম দিব। তো জান্নাতের আশায় আর জাহান্নামের ভয়ে তুমি কি আমার গোলামি করতে পারো না?
আমি আল্লাহ তাআলা দুইটার একটা তো তোমাকে দিব, তাহলে জান্নাতের আশা কেন না করো, জাহান্নামকে কেন ভয় করো না? দুইটার কারণে তুমি কেন আমার গোলাম হইতে পারো না? এজন্য মালিক বলে হাক্কা তুকাতিহি, যেমন করে আমাকে ভয় করা উচিত তেমনি ভাবে ভয় করতেই থাকো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ লাস্টে বলেন, ও বান্দা, মুসলমান না হইয়া কবরে আইসো না। সাংঘাতিক এক বিষয় বাবা। গোলাম বইলা রাখলেন, ইমানদার বইলা রাখলেন, ভয় করার জন্য বললেন, আবার বললেন মুসলমান না হইয়া কবরে আইসো না। মুসলমান হওয়া লাগবে, মুসলমান হওয়া লাগবে। তোমার নাম আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুল আজিজ, আব্দুল মুমিন, এর নামের কারণে কিন্তু মুসলমান হওয়া যায় না। নামের সঙ্গে কাম আছে, কাম, সেই কাম হলো ঈমানওয়ালা কাম, ঠিক কি না? কত মানুষের নাম মুসলমানের নাম কিন্তু নাস্তিক, কত মানুষের মুসলমানের নাম কিন্তু বেঈমান, কত মানুষ মুসলমানের নাম কিন্তু মুনাফিক। তাদের অবস্থা খুব কঠিন। এজন্য মালিক বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কিন্তু কবরে আইসো না। তাফসীরের মধ্যে মুসলমানের বৈশিষ্ট্য লেখে, মুসলিমুন, এই মুসলিমুন লেখার জন্য যেই কয়টা অক্ষর দরকার, প্রত্যেকটা অক্ষরের আলাদা আলাদা একটা সিমটম আছে, আলাদা আলাদা একটা হক আছে। যে মানুষের প্রত্যেকটা অক্ষরের সঙ্গে তার সিমটম গুলো পাওয়া যাবে, ওই মানুষটাই হবে পরিপূর্ণ মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক নাম্বার মিম, মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে প্রত্যেকটা গোলাম, প্রত্যেকটা ইমানদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলবে। কোন তরিকা? আল্লাহ তাআলা ওটাও বইলা দিছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু। আল্লাহর নবীর 23 বছরের জিন্দেগি, এই 23 বছরে যাহা কিছু করছে, যাহা কিছু ছাড়ছে, বলে যাহা কিছু করছেন তা আঁকড়ায় ধরো। আল্লাহর নবী যাহা কিছু ছাইড়া দিছে তোমার জীবন থেকে, তা কিছু ছেড়ে দাও। আল্লাহর নবীর 23 বছরের জিন্দেগি যদি কোনো মানুষ ফলো করতে পারে, সুন্নতের উপরে যদি অটল অবিচল হইতে পারে, বলে নবীর প্রেম তার ভিতরে ঢুইকা যায়, আর আল্লাহর নবী তার ব্যাপারে শাফায়াত কইরা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ও গো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই, তুমি মাহবুবে খোদা শাহিদো জাহান, তুমি মাহবুবে খোদা শাহিদো জাহান। আমার ঈমান, আমার দীন, আমার জান, আমার ঈমান, আমার দীন, আমার জান। ও গো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই,
তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান, আমার ঈমান আমার দীন আমার জান, আমার ঈমান আমার দীন আমার জান। ভালো যে বাসো তুমি মরণের পাশে, তুমি কবরে আছো তুমি, ভালো যে বাসো তুমি মরণের পাশে, তুমি কবরে আছো তুমি। ইয়া নবী তোমার ভালোবাসা মুমিনের ঈমান, ইয়া নবী তোমারি ভালোবাসা মুমিনের ঈমান, আমার ঈমান আমার দীন আমার জান, আমার ঈমান আমার দীন আমার জান। আল্লাহর নবীর ভালোবাসা আপনার আমার ঈমান, আল্লাহর নবীর মোহাব্বত আপনার আমার জান্নাত। এজন্য মুসলিম হওয়ার জন্য এক নাম্বার হলো মিম। প্রত্যেকটা মানুষ আল্লাহর নবীর মোহাব্বত নিয়ে কবরে যাওয়া লাগবে। আল্লাহর নবীর 23 বছরের জিন্দগির সঙ্গে নিজেকে আঁকড়ায়া ধরবে। 2 নাম্বার সিন সালামত। একজন মানুষ যদি আর একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়, তাহলে তার সঙ্গে সালাম বিনিময় করবে, তার সঙ্গে সুন্দর আচরণ করবে। আল্লাহর নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এক মুসলমানের দ্বারা আর এক মুসলমান ভাই যেন কষ্ট না পায়। এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে কখনোই কষ্ট দিতে পারে না। ভাইয়ের হক আদায় করতে হবে, মুসলমানের হক আদায় করতে হবে, মুসলমানের ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যদি এক মুসলমান ভাইয়ের সঙ্গে সুন্দর আচরণ করে, আল্লাহর নবী বলে কোন মানুষ যদি রাত ভর তাহাজ্জুদ নামাজ আদায় করে, সারা রাত নফল ইবাদত করে, সারা রাত নফল ইবাদতের কারণে তার আমলনামায় যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহর নবী বলে এক মুসলমান ভাইয়ের সঙ্গে হাসি মুখে যদি কথা বলে, সুন্দর আচরণ করে, তার সঙ্গে যদি সালাম বিনিময় করে, ভালো মন্দ যদি খোঁজ খবর নেয়, আল্লাহ তাআলা তার আমলনামায় রাত ভর তাহাজ্জুদ নামাজের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান হওয়ার 2 নাম্বার সিম্পটম হলো সালামত, সালাম বিনিময় করা, মুসলমান ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক রাখা। 3 নাম্বার হলো লাম লিল্লাহ। আল্লাহ তাআলা ইলামের ব্যাপারে বলেন, কুল ইন্না সলাতি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আসমানের মালিক আল্লাহ তাআলা বলেন, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার জীবন, তোমার মরণ, তোমার দৈনিক যা কর্ম আছে, তোমার সন্তানাদি লালন পালন করা, বিবাহ শাদী করা, দুনিয়ার যত কর্ম আছে সব কিছু হবে কার জন্য? জোরে বলেন, সব কিছু হবে কার জন্য? আর জোরে বলেন, সব কিছু কার জন্য? আল্লাহ তাআলা এই জন্যই বলেন,
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার জীবন, তোমার মরণ, তোমার হায়াত, তোমার মত, তোমার গোটা জিন্দগি যখন আমি আল্লাহর রাস্তায় উঠাই দিবা, আমি আল্লাহর জন্য সফরদ করে দিবা, তো তোমার জিন্দগি তখন আমি আল্লাহ তাআলা আমার দপ্তরে লেখা তোমাকে একটা মুমিন মানুষ বানাইয়া, আমার গোলাম বানাইয়া, জান্নাতি মানুষ বানাইয়া দুনিয়ার জমিনে কদম কদম চালাইবা। বলেন সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার 3 নম্বর সিমটম হলো গোটা জিন্দগি আল্লাহর রাস্তায় সফরদ করা, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করা, আল্লাহ তাআলার উপরে উঠায় দেওয়া। 4 নাম্বার হলো আবার মিম। এই মিমে হলো মুহাব্বত। মুহাব্বত 1 নাম্বার আল্লাহ তাআলার প্রতি বান্দার মুহাব্বত। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিন যিনি হবেন তিনি সবচেয়ে বেশি ভালোবাসবেন কাকে? সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ। 2 নাম্বার মুহাব্বত নবিয়ুল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন হে নবী আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, কুল আপনি বলুন তুহিব্বুনাল্লাহ। যদি কোনো মানুষ আল্লাহ তাআলাকে পাইতে চায়, যদি কোনো মানুষ আল্লাহ তাআলার সঙ্গে তাআল্লুক করতে চায়, যদি কোনো মানুষ আল্লাহ তাআলাকে অভিভাবক বানাইতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি। সে যেন আমার বন্ধুর ইতাআত করে, আমার বন্ধুর অনুসরণ করে, আমার বন্ধুর কথা অনুযায়ী যেন জীবনকে চালায়। ইউহিব্বুকুমুল্লাহ, তবেই আমি আল্লাহ তাকে মোহাব্বত করব। সুবহানাল্লাহ। এজন্য 4 নাম্বার সিমটম হলো মুহাব্বত। আল্লাহর প্রতি মুহাব্বত, রসুলের প্রতি মুহাব্বত, পিতা মাতার প্রতি মুহাব্বত, সন্তানের প্রতি মুহাব্বত, এলাকাবাসীর প্রতি মুহাব্বত, দেশের জন্য মুহাব্বত। বলে এই মুহাব্বতটা চতুর্দিকে ছড়ায় দিতে হবে যেন তার মুহাব্বত হয় আল্লাহর জন্য। ঠিক কি না? একজন মুসলমানকে ভালোবাসে আল্লাহর জন্য, একজন আলেম আর একজনকে আলেমকে ভালোবাসে আল্লাহর জন্য, একজন মুসল্লি ইমামকে ভালোবাসে আল্লাহকে পাওয়ার জন্য, একজন মুসল্লি একজন বক্তাকে ভালোবাসে আল্লাহর জন্য। ঠিক কি না? ঠিক কি না? আমরা বলে থাকি তোমাকে মুহাব্বত করি আল্লাহর জন্য। 4 নাম্বার মুসলমানের সিমটম মিম মুহাব্বত মুসলিমুন। 5 নাম্বার হলো ওয়াওতে ওলায়াত। ওলায়াত মানে হক্কানি আলেমদের সঙ্গে থাকা। এই ব্যাপারেও আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ ব্যাপারেও আল্লাহ তাআলা বলেন ও ঈমানদারীরা আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা জানে, যারা সত্যবাদী, যারা আল্লাহওয়ালা, যারা ভালো মানুষ, তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো, তাদের সঙ্গে তুমি সঙ্গ দাও, তাদের সঙ্গে তুমি চলো, তাদের সঙ্গে তোমার সমস্ত রকমের লেনদেন করো। বলে মুনাফিকের সঙ্গে তোমার সম্পর্ক রাখো না, কাফেরের সঙ্গে সম্পর্ক রাখো না, অমুসলিমের সঙ্গে সম্পর্ক রাখো না। কার সঙ্গে আমি বন্ধুত্ব করব? আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু
মা'আস সাদিকিন। সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করো, সত্যবাদীদের সঙ্গে তুমি তাল্লুক করো। ভালো মানুষের সঙ্গে সম্পর্ক করলে ভালো মানুষ হওয়া যায়। বলে এমন মানুষের সঙ্গে সম্পর্ক হবে যার দিক তাকাইলে রসুলের কথা মনে হয়। এমন মানুষের সঙ্গে সম্পর্ক করবা যিনি আল্লাহর পথটা চিনায়া দেয়, আল্লাহকে পাওয়ার জন্য রাস্তা সহজ করে দেয়। আছে না এমন মানুষ? সম্পর্ক হওয়ার কারণে এখন নামাজ পড়ে, ভালো মানুষের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে এখন রোজা রাখে, ভালো মানুষের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে এখন ইসলামের কাজ করে, ভালো মানুষের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে এখন সাংগঠনিক কাজ করে, ভালো মানুষের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে এখন জিকির করে, ভালো মানুষের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে এখন তাবলিগেও সময় দেয়। আছে কি নাই বলেন? এজন্য কবি বলে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সম্পর্ক যদি ভালো হয় জীবনটা সার্থক হয়ে যায়। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবি ভুবন। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। দুনিয়া এমন ভাবে গঠন করো যেই জীবন গঠন করার কারণে যেদিন মরণ চলে আসবে, যেদিন আপনি আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, ওই দিন আসমানের ফেরেশতা কাঁদবে, জমিনের ফেরেশতা কাঁদবে, আপনার বন্ধু কাঁদবে, বান্ধব কাঁদবে, আপনজন কাঁদবে। আরে আল্লাহর বান্দা আমাদেরকে ছেড়ে চলে গেল। কতই না ভালো ছিল, নামাজি ছিল, আল্লাহওয়ালা ছিল, কত মুহাব্বতের মানুষ ছিল, সব সময় জবানে জিকির থাকতো, সব সময় জবানে ফিকির থাকতো। আজকে আমার বন্ধু, আমার ভাই, আমার আপনজন চলে গেল, সবাই কাঁদবে, ফেরেশতারা এমন বলা বলি করবে। আর আপনি আমি আল্লাহ তাআলার গোলামের সঙ্গে বন্ধুত্ব করার কারণে, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এজন্য আসমানের মালিক মুসলমান হওয়ার 5 নাম্বার সিম্পটম বলে ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক করো। 6 নাম্বার সিম্পটম হলো নুন, নিয়ামত। বলেন নিয়ামতের শুকরিয়া আদায় করো। শুধুই মাত্র আমি ভালো খাইলাম এটার নাম নিয়ামত নয়, আমার কাছে টাকা আছে এটার নাম নিয়ামত নয়, আমার কাছে বাড়ি আছে এটার নাম নিয়ামত নয়, আমার কাছে সুন্দর একটা গাড়ি আছে এটার নাম নিয়ামত নয়। 1 নাম্বার নিয়ামত যে হাজারো মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর গোলাম কইরা মসজিদে নিয়ে আসছে। ঠিক কি না? কত ভালো ভালো মানুষ, কত বুদ্ধিজীবী, কত জ্ঞানী, কত গুণী নামাজে আসে নাই। 1 নাম্বার নিয়ামত আল্লাহ আমাকে ভালোবাসা, আল্লাহ তাআলা আল্লাহর ঘর পর্যন্ত নিয়ে আসছে, আল্লাহ তাআলা মুহাব্বত কইরা আল্লাহর গোলাম বানায় নিছে। এটা হলো 1 নাম্বার নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বান্দাকে আরো নিয়ামত বাড়ায় দেয়। নিয়ামতের শুকরিয়া মানে ইবাদতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বেশি বেশি ইবাদত করার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য নামাজে আসছি যদি বলে আলহামদুলিল্লাহ, আমি জুমার নামাজ পড়তে আসলাম, আল্লাহ আমাকে আসরের নামাজ পড়ার সুযোগ করে দিয়েন। আল্লাহ তাআলা আপনাকে আসরের নামাজের সময় গোলাম বইলা রশি লাগায় টানবে, আয় আয় আয়। আপনি যদি আসরের সময় বলেন আল্লাহ আমি মাগরিবের নামাজও পড়তে চাই, আল্লাহ রশি লাগায় বলবে আয় আয় আয়, আমার কুদরতি কদমে আয়। নিয়ামতের শুকরিয়া আদায় করবেন আর আল্লাহ তাআলা আপন বানায় নিবে।
দুই নাম্বার শুকরিয়া আদায় যে আল্লাহ আমাকে হাত দিল, আল্লাহ আমাকে পাও দিল, আল্লাহ আমাকে চোখ দিল, কথা বলার জবান দিল, আল্লাহ তাআলা আমাকে পঞ্চ ইন্দ্রিয় দিয়া একটা মানুষ বানাইল। এই ইন্দ্রিয়র শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করি, একটা অঙ্গের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, ঠিক কি না? যার চোখ নাই সে জানে এই চোখের কি দাম, যার পা নাই সে জানে পায়ের কি দাম। এই যে কত মানুষের চোখ হারা হয়ে গেছে, আন্দোলনে শহীদ হয়ে গেছে, কত মানুষ চোখ হারা হয়ে গেছে, কত মানুষ পা হারা হয়ে গেছে, কত মানুষ অঙ্গহানি হারা হয়ে গেছে, তারা জানে অঙ্গের কি দাম, ঠিক কি না? একটা হাত নাই, একটা পা নাই, সে জানে এই পায়ের কি দাম, সে জানে হাতের কি দাম। এই জন্য আল্লাহ তাআলা 6 নাম্বার সিম্পটমে বলেন নিয়ামত, সকল কিছুর নিয়ামতের শুকরিয়া আদায় করা। আমার শ্বাস প্রশ্বাস আল্লাহ দিয়েছেন, এই শ্বাস প্রশ্বাসের শুকরিয়া আদায় করা। আমাকে আল্লাহ সন্তান দিয়েছেন, এই সন্তানের শুকরিয়া আদায় করা। আমাকে আল্লাহ সন্তান দেন নাই, এটারও শুকরিয়া আদায় করা। কারণ আল্লাহ নিজেই কোরআনে বলছেন, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে কিছুই দেই না। সিদ্ধান্ত কার? জোরে বলেন, সিদ্ধান্ত কার? আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত। এজন্য মাজারে গেলে আল্লাহ সন্তান পাওয়া যায় না, বাজারে গেলে সন্তান পাওয়া যায় না, কোথাও গেলে সন্তান পাওয়া যায় না। তবে কিছু আমল আছে, আমল যদি পড়তে থাকে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যেই আমলটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ তাআলা আসমান থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সুসংবাদ দিলাম তোমাকে সন্তানের। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে যেই সময় সন্তান দিয়েছেন, ওটা অকল্পনীয়, কিন্তু আল্লাহ পারেন, ঠিক কি না? অকল্পনীয় কিন্তু আল্লাহ পারেন। এজন্য সন্তান যদি চাইতে হয়, চাইবো আল্লাহর কাছে। কার কাছে? নিয়ামতের শুকরিয়া আদায় করব সব সময়। এজন্য আল্লাহ তাআলা বলেন, 6 সিম্পটম যার মধ্যে পাওয়া যায়, ও মানুষটা পরিপূর্ণ মুসলমান। এজন্য মালিক বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে আইসো না। আর এই মুসলমানের সিম্পটম যা আলোচনা করলাম আংশিকভাবে, এটা হলো মুসলমানের সিম্পটম।